বুঝতেছো কিনা? তাহলে আমার মনে হয় এ নাম্বার অপশনটা তোমার এই ইংলিশের কারণে বাদ, কেননা এখানে ইংলিশ ভাষা একা বসতে পারে। সে স্পিক দা ইংলিশ লাইক দা ইংলিশ, আমার মনে হয় এখানে দায়ের দরকার নাই, কেননা ভাষার আগে সে ইংরেজদের মতো ইংলিশে ইংরেজি কথা বলে। আমার মনে হয় এখানে দাটা দরকার নাই, বেশি বাড়াবাড়ি করছে, কেননা ভাষার আগে দা হবে না। এবার কি বলছে খেয়াল করে দেখো, স্পিক দা ইংলিশ লাইক ইংলিশ, আমার মনে হয় এই দাটা এখানে দিলেই বাক্যটা কারেক্ট হইতো, ভাষার আগে কোনোভাবেই দা হবে না। সো অ্যাবসলিউটলি অ্যান্সার হচ্ছে তোমার ডি, সে স্পিক ইংলিশ, এই ইংলিশ হচ্ছে তোমার ভাষা, আর লাইক দা ইংলিশ, এই ইংলিশ হচ্ছে তোমার হচ্ছে জাতি। কথা কি বুঝতেছো কিনা? ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে বাস্তবতা। সো আলটিমেটলি 46-45তম বিসিএস এর প্রশ্ন ছিল এখানে। গ্যারান্টি দিচ্ছি নাউন ক্লাস যতগুলো হবে এর বাইরে বিসিএস এর প্রশ্ন হবে না, গ্যারান্টি। ওকে, ধরতে না পারলে কিছু করার নাই। আচ্ছা, মনে রাখবা, আবারও বলতেছি, দা ইংলিশ মনে রাখবা নেশন, দা ইংলিশ হচ্ছে নেশন, শুধু ইংলিশ হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ, অ্যাজ সেম অ্যাজ লিখবা দা স্প্যানিশ, মনে রাখবা নেশন শুধু স্প্যানিশ, নট ড্যানিশ, তুমি আমি আর ড্যানিশ, হ্যাঁ ড্যানিশ আমাদের ড্যানিশ। এরপরে অ্যাজ সেম অ্যাজ মনে রাখবা দা ফ্রেন্স, এটা হচ্ছে তোমার নেশন, শুধু ফ্রেন্স, এটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ। ক্লাস চলতেছে আর মহান একজন ব্যক্তি কমেন্ট করছে, স্যার আজকে কি ক্লাস আছে, বলো কেমনটা লাগে, বুঝছো কিনা? ক্লাস কিন্তু কন্টিনিউ, ক্লাস ইজ অনগোয়িং। ক্লাস ড্যাশ ফ্রেন্ডস রেফার্স ড্যাশ ফ্রেন্ডস পিপল, ভালো করে খেয়াল করে দেখো, ড্যাশ ফ্রেন্ডস পিপল। এরপরে দেখো ড্যাশ ফ্রেন্ডস রেফার্স ড্যাশ ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখো এই যদি বাক্যটা বুঝতে পারো তাহলে বাকি বিষয়গুলো তোমাদের জন্য বোঝাটা খুব একটা কঠিন হবে না বলেই আমার বিশ্বাস, খুব একটা কঠিন হবে না যদি একটু বুঝতে পারো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ লুক অ্যাট দিস অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার অবশ্যই আপনাকে বোঝানোটা আমার দায়িত্ব, অ্যান্ড ট্রাই মোর অ্যান্ড মোর প্লিজ। ফাতেমা ক্লাসটা হচ্ছে রিপিট দেখবেন, কেননা ক্লাসটা রেকর্ড থাকবে। ওকে, হ্যাঁ সজল, আমি একটা পিপিটি বানাইতে দিছি, ওই বইটা আমার লাগবে। দেখো রেফার্স মানে, রেফার্সের বাংলা হচ্ছে বলতে বোঝায়, বা নির্দেশ করে, বলতে পারো হচ্ছে নির্দেশ করে। রেফার্স মানে হচ্ছে বলতে বোঝায় বা নির্দেশ করে, ভালো করে খেয়াল করে দেখো কেমন। আচ্ছা, অনেকে অনেক প্রকার উত্তর করতেছে, এবার আসো আমি একটু মেলাই, একসাথে একটু মেলানোর চেষ্টা করি কেমন। সেটা হচ্ছে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, সেটা হচ্ছে আমি যদি বলি রহিম রেফার্স, রহিম একটা টার্ম, রেফার্স এ গার্ল, এটা কি তোমরা মানবা বলো? রহিম রেফার্স এ গার্ল, এটা মানবা কিনা বলো, ইয়েস অর নো বলো, খেয়াল করে দেখো। আর তোমরা বিভিন্ন সময় তোমাদের যে বেসিক সাবজেক্ট অর্থাৎ গ্র্যাজুয়েশন করেছো, ধরো কেউ বোটানি, কেউ কেমিস্ট্রি, তোমরা ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাটারের যে প্রিন্সিপাল কোর্স ছিল সেখানে কিন্তু ডেফিনেশন পড়ছো যে বোটানি রেফার্স বা অ্যাকাউন্টিং রেফার্স কাউন্টিং, অ্যাকাউন্টিং দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কাউন্টিং অর্থাৎ গণনা বা হিসাব করা, লাইক দিস, তাই না? তাহলে আলটিমেটলি আমি বলতেছি যে রেফার্স বলতে বোঝায় হচ্ছে আলটিমেটলি মানে এ বয়। এবার খেয়াল করে দেখো, এই রহিম আর এ বয়টা কি তোমার সমান? মানে আমি যদি রেফার শব্দটাকে তুলে দিই, রহিমস একজন বালক, এটা কি ইকুয়াল না আনইকুয়াল? ভালো করে খেয়াল করে দেখো, এটা কি ইকুয়াল হয় না আনইকুয়াল হয়? মুখস্থ গ্রামার অ্যাপ্লাই না করে একটু, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে, টেনশন নেওয়ার দরকার নেই, এই কথাগুলো আগে হয়েছে। ভালো করে খেয়াল করে দেখো, রহিম ইকাল টু এ বয়, আবার কেউ ভাবো না রহিমা বানাই দিও না, তাহলে আবার ঝামেলা আছে। সকালবেলা নিজের রহিম চিন্তা করতেছে, সন্ধ্যায় যায় বলতেছে রহিমা। এই বছরের শুরুতে আমারও মনে হচ্ছিল আমার নাম শাকিল, আমারও ইচ্ছা করতেছিল মনে মনে নিজের শাকিলা ভাবতে, আর ইচ্ছা করতেছিল আমি যে কোনো একটা ভার্সিটির একটা মেয়েদের রোকে হলে থাকবো আর কি, এমন চিন্তা
যদি ফ্রেঞ্চ এটা জাতি হয় তাহলে অ্যাবসলিউটলি তোমার দা। ফ্রেঞ্চ পিপুল, পিপুল তো আছেই, তাহলে এটা অবশ্যই দা, কোনো মিস নাই ভাই। কথা কি বুঝছো কিনা? এবার ভালো করে খেয়াল করে দেখো, এখানে আছে দেখো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এটা যদি ভাই ভাষা হয়, ভাষা, তাহলে ভাই এটা অবশ্যই ভাষা, কারণ এটা দ্বারাই এটা বোঝাচ্ছে ভাই। সিম্পল। তাহলে এটা যদি ল্যাঙ্গুয়েজ আছে, ভাষার শেষে ল্যাঙ্গুয়েজ আছে, অবশ্যই দা হবে। কিন্তু এই ভাষা একা একা আছে, দা হবে না। আমি কি বোঝাতে পারলাম ভাই তোমাদের? বোঝাইতে পারলে আমাকে একটু বলবা প্লিজ। এই ব্যাপারটা, রেফার্সের ব্যাপারটা কি আমি আগে পরে ক্লিয়ার করতে পারছি ভাই? এই মাশাআল্লাহ। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আসো, তাহলে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা নাউন, সেটা হচ্ছে কমন নাউন। যদি বলো আলটিমেটলি হচ্ছে আমাদের টোটাল প্রোনাউনে পার্সন আছে 3টা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কোন পার্সনের সংখ্যা বেশি? মনে রাখবা হচ্ছে থার্ড পার্সনের সংখ্যা বেশি। আমি আর তুমি ছাড়া সবই কিন্তু থার্ড পার্সন। গানও তো শুনছো তাই না? তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে ও। মনে রাখবা নাউনের মধ্যে সবচেয়ে কমন নাউনের সংখ্যা বেশি। মনে রাখবা আমি আর তুমি ছাড়া সব থার্ড। তোমার বাপ মা থেকে 14 গোষ্ঠী সব হচ্ছে থার্ড। কথা বুঝছো কিনা? তাহলে থার্ড পার্সনের সংখ্যা বেশি। ইভেন এটা খুবই গুরুত্বপূর্ণ লাগবে, সেটা পরবর্তীতে লিখে রাখো, প্রতিটি নাউনই হচ্ছে থার্ড পার্সন। প্রতিটি নাউনই হচ্ছে তোমার থার্ড পার্সন, লিখে রাখো প্লিজ। এভরি সিঙ্গেল নাউন, এভরি আই স্পিক বাংলা লাইক দা বাংলা, না লাইক বাঙালি, নট বাংলা, লাইক বাঙালি হবে ভাইয়া। মনে রাখবা নাউনের মধ্যে কমন নাউনের সংখ্যা বেশি। আর আরেকটা কথা লিখে রাখো যে হচ্ছে প্রতিটি নাউনই হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার। এই তথ্যটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অবশ্যই লাগবে। কায়কোবাদী নাহিদ, এই কথাটা হচ্ছে ইনবক্সে বলা যায় আর কি। প্রকাশ্যে কারো দোষ বলার অর্থ হচ্ছে কাউকে হচ্ছে আলটিমেটলি ছোট করা। এভরি সিঙ্গেল নাউনই হচ্ছে আলটিমেটলি থার্ড পারসন। এটা একটু কমেন্টসে জানাবো। এভরি সিঙ্গেল নাউন, কথা কি বুঝছো কিনা? আচ্ছা, এবার কি বলছে দেখো, কমন নাউন লিখবা হচ্ছে প্রপার নাউনের, প্রপার নাউন এর, প্রপার নাউন এর। আমরা যখন কোশ্চেন সেশনে যাব, যেটা বোঝো নাই, কেননা সবগুলোই আমার আছে, সবগুলো রেকর্ড আছে, সমস্যা নাই। কোশ্চেন সেশনে যাব তখন তোমাদের ওই জায়গাটাতে আবার কথা বলবো। প্রপার নাউন এর এক জাতীয় নাম, প্রপার নাউনের এক জাতীয় নাম, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয়, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। প্লিজ, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রপার নাউনের, হ্যাঁ, এভরি সিঙ্গেল নাউনই হচ্ছে থার্ড পারসন, বাস্তবতা। এভরি সিঙ্গেল নাউনই হচ্ছে তোমার থার্ড পারসন। আচ্ছা, প্রপার নাউনের দেখা করতে আসছে কি ক্লাসের মধ্যে, খাতার বাম পাশে হেডলাইন দাও প্রপার নাউন, আর ডান পাশে হেডলাইন দাও কমন নাউন। কথা কি বুঝতেছো কিনা? আচ্ছা, যদি তোলা হয় তাহলে এই যে নাউনগুলো তুলবা, এই নাউনগুলো একটু ওয়ান বাই ওয়ান তোলো। প্রথমটা হচ্ছে আমার গর্ভধারিণী মায়ের নাম দিলারা, উনি একজন নারী। দিলারা, একটু তুলতে থাকো, এটা খুব বেশি না, এটা অবশ্যই তুলবা। দিলারা উইমেন। এরপরে শরীফ আমার গুরু, উনি একজন ম্যান, শরীফ। আব্দুল্লাহ আমার ভাতিজা, উনি একটা বালক। নামিরা আমার মেয়ের নাম, নামিরা, এটা হচ্ছে একটা গার্ল, এবং এটা 10ম বিসিএস আসছিল। এটা কিন্তু আমি ছবি তুলে দেব না, এটা খাতায় তুলতে হবে, এটা অবশ্যই ছবি তুলে দিব না প্লিজ। আচ্ছা, এটা অবশ্যই আমি ছবি তুলে দিব না প্লিজ। প্রপার নাউন, কমন নাউন তুলতে হবে ওয়ান বাই ওয়ান। এরপরে দেখো, খেয়াল করে দেখো, এরপরে হচ্ছে দেখো সাকিব খান, মহান নায়ক সাকিব খান, উনি একজন অ্যাক্টর। শাবানা আমার প্রিয় নায়িকা, অ্যাক্ট্রেস। বাংলাদেশ একটা কান্ট্রি, বাংলাদেশ। ঢাকা একটা ক্যাপিটাল, রাজশাহী একটা সিটি। মাশরাফি একটা প্লেয়ার, খেয়াল করে দেখো, মাশরাফি একজন প্লেয়ার। কথা কি বুঝতেছো কিনা? খেয়াল করে দেখো, মাশরাফি একজন প্লেয়ার।
এই পর্যন্ত মাশরাফি পর্যন্ত তোলা হলে একটু ডান লিখবা। মাশরাফি পর্যন্ত তোলা হলে একটু ডান লিখবা। আর সামনে তোমাদের অবশ্যই কোশ্চেন সেশন থাকবে, সো সেই পর্যন্ত একটু ধৈর্য ধরে রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। প্লিজ কিপ ইউর পেশেন্ট, একটু ধৈর্য রাখতে হবে, মোটেই তাড়াহুড়া করা যাবে না। তোলা হলে একটু ডান লিখবা। আচ্ছা, থ্যাঙ্কস আ লট। এরপরে আলটিমেটলি কি বলছে খেয়াল করে দেখো, এটা আসছিল 44তম বিসিএস এর প্রশ্ন। কি বলছে দেখো, মাশরাফির পরে বলা আছে দেখো দা পদ্মা। পদ্মা হচ্ছে একটা, পদ্মা এক জাতীয় নাম, রিভার, এবং এটা 44তম বিসিএস এর প্রশ্ন ছিল। ভালো করে খেয়াল করে দেখো। কথা কি বুঝতেছো কিনা? এবার ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আলটিমেটলি দেখো পরপর 44, 45 বিসিএস এর প্রশ্ন আমার লেকচার থেকে কমন ছিল। দ্য আনফিনিশ মেমোয়ার্স, অসমাপ্ত আত্মজীবনী, এটা একটা বই। কথা কি বুঝতেছো কিনা? তাহলে প্রপার নাউনের এক জাতীয় নামই হচ্ছে তোমার কমন নাউন। যেমন আমি যদি বলি আমাদের, আমি জানি না আমাদের হচ্ছে সেনা প্রধানের নাম কি, মেবি শফিউর রহমান, শফিউর বা শাফি কিছু একটা। উনি একজন সোলজার। মনে রাখবা সেনাবাহিনীতে কর্মরত প্রত্যেকে একজন সোলজার। সোলজার হচ্ছে কমন নাউন, এটা ভালো করে মনে রাখবা। সোলজার কমন নাউন, সোলজার গণা যায়। এখানে যতগুলো নাউন দিছি খেয়াল করে দেখো, সব গণা যায়। গতদিন আমি বলেছিলাম সংক্ষেপে, কমন নাউনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কমন নাউন। এখানে প্রত্যেকটা নাউন তুমি খেয়াল করে দেখো, ইচ অ্যান্ড এভরি নাউন কাউন্ট। প্রত্যেকটা নাউন তোমার গণা যায়। একটু মিলাই দেখো, একটা নাউনও পাবা না যে গণা যায় না। মানুষের সংখ্যা কত? 10 লক্ষ মানুষ, 10টা বালক, 9টা মেয়ে, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, কান্ট্রি, ক্যাপিটাল। কথা বুঝছো কিনা? প্রতিটা দেশের একটা করে ক্যাপিটাল আছে, সিটি, প্রতিটা বাংলাদেশের 64 জেলা আছে। প্রত্যেকটা নাউন গণা যায়। সো কমন নাউন, কমন নাউন হচ্ছে, কমন নাউনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণনাবাচক। কেননা এই কমন নাউনই হচ্ছে কাউন্টেবলের বংশধর। একমাত্র কমন নাউনই হচ্ছে তোমার কাউন্টেবল এর বংশধর। তাহলে আর্মি হচ্ছে সোলজার, সোলজার, সোলজারের সমষ্টি, সোলজারের সমষ্টি হচ্ছে আর্মি। এই আর্মি হচ্ছে তোমার কালেকটিভ নাউন, এটা গত ফার্স্ট ক্লাসে বলেছিলাম। আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। বুক, বইয়ের সমষ্টি হচ্ছে তোমার লাইব্রেরি, বইয়ের সমষ্টি লাইব্রেরি, এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। প্লেয়ার, প্লেয়ারের সমষ্টি হচ্ছে তোমার টিম, প্লেয়ারের সমষ্টি টিম, এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। অর্থাৎ কমনের সমষ্টিকেই বলা হয় কালেকটিভ নাউন। আবারও বলতেছি, কমনের সমষ্টিকেই বলা হয় কালেকটিভ নাউন। কমনের সমষ্টিকেই বলা হয় কালেকটিভ নাউন। ভালো করে মাথার ভিতরে নাও, যা চিন্তা অতীতে আছে ঝেড়ে দাও। তুমি নাউন নিয়ে কি ভাবতেছো বাদ দাও, এগুলো নতুন করে পুশ করো। না হলে এই তথ্যগুলো তোমার জানার সাথে যদি কনফ্লিক্ট করে, তখন আমারে কাফের মনে হইতে পারে। সহজ কথা, একদম ব্ল্যাঙ্ক রিস্টার্ট দাও, আদারওয়াইজ শেখাইতে পারবো না। টাকা আনকাউন্টেবল না, টাকা গোনা যায়। টাকা কাউন্টেবল, টাকা কাউন্টেবল, কিন্তু মানি আনকাউন্টেবল। মানি, মানি ব্যাপারটা আলাদা। মানি, মানির চিন্তাটা আলাদা। সো এটা আমরা কাউন্টেবল আনকাউন্টেবলে গিয়ে কথা বলবো, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। টাকা গণা যায়, মানি গণা যায় না। সো ভেদাল পাকায়ও না। আমাদের সমস্যা কি? সো এই কারণে বুঝো তাহলে আলটিমেটলি কেমন হবে। এইটা যদি দ্য আনফিনিশ মেমোয়ার্স যদি না বুঝো, তাহলে কেমনে হবে ভাই আমার? আনফিনিশ মেমোয়ার্স হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। এটা যদি না বোঝো, তাহলে তো ভাই ভয়ানক অবস্থা খারাপ, তোমার তো সাধারণ জ্ঞান জিরো। আচ্ছা, এবার বলো আলটিমেটলি এই পর্যন্ত যা বোঝালাম তা বুঝছো কিনা? লাস্ট যে বিষয়গুলো আমি তোমাদের সামনে বোঝালাম, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আচ্ছা, এবার আসো কি বলছে খেয়াল করে দেখো প্লিজ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এবার আমি খুব গুরুত্বপূর্ণ একটা নোট তোমাদের পড়াতে যাচ্ছি কমন নাউন সম্পর্কে, এবং এখান থেকে আমি বলে রাখি সেটা হচ্ছে কারেকশনে প্রশ্ন হয়। প্রথম কথা লিখো যে কমন নাউন, কমন নাউন, কমন নাউন বাক্যে, কমন নাউন বাক্যে একাকী বসে না।
কমন নাউন বাক্যে একাকী বসে না। ভালো করে খেয়াল করে দেখো, প্রথম লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কমন নাউন বাক্যে একাকী বসে না। খুব ভালো করে খেয়াল করে দেখো, কমন নাউন বাক্যে একাকী বসে না। আবারও বলতেছি, খেয়াল করে দেখো, বয়, বয় কিন্তু কমন নাউন, কিন্তু যখন বাক্যে বসবে একাকী বসবে না। যেমন ধরো, তুমি এখন যেই মুডে ক্লাস করতেছো, তোমার যদি কমিউনিটি সেন্টারে বিয়ে হয় বা একটা বিয়ের প্রোগ্রাম করা হয়, আমার মনে হয় না সেই বিয়েতে, আই ডোন্ট বিলিভ সো, আমি বিশ্বাস করি না যে আলটিমেটলি তুমি কোনো পরিবর্তন না এনে বিউটি পার্লারে না গিয়ে অন্তত মোটামুটি বাসায় সাজুগুজু না করে বিয়েতে যাবা। আমার মনে হয় না। পালায়া বিয়ে করলে ড্রেস কোডের কোনো প্রবলেম নেই, মোটামুটি হইলেই হইলো, কিছু একটা পরা থাকলে হইলো। বাট মনে রাখবা, হোয়েন ইট উইল বি টেকেন প্লেস, এই প্রোগ্রামটা টেকেন প্লেস উইল বি অনুষ্ঠিত হবে in a community center with gorgeous mood, definitely you bring some chance by makeup or beauty parlor, something like this. এই জন্যই বলতেছি কমন নাউনও তাই, ও যখন বাক্যে বসবে ওর বিউটি পার্লারের মতো কিছু হচ্ছে সাজুগুজু দরকার। কমন নাউন বাক্যে একা বসবে না। এখান থেকে একটা মেসেজ পাচ্ছ? দেয়ার হ্যাভ এনি মেসেজ ইন কমন নাউন? বাক্য থেকে কমন নাউন কিভাবে বের করবা আমি বলতেছি তোমাকে। প্রথম কথা হচ্ছে, কমন নাউনের পূর্বে, কমন নাউন এর পূর্বে, কমন নাউনের পূর্বে, কমন নাউনের পূর্বে আর্টিকেল, আর্টিকেল বা ডিটারমিনার বসে। খেয়াল করে দেখো, কমন নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসে। ভালো করে খেয়াল করে দেখো, কমন নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসে, অথবা অথবা কমন নাউন, কমন নাউন ভালো করে খেয়াল করে দেখো প্লুরাল হয়। কমন নাউন কি হয়? প্লুরাল হয়। ভালো করে খেয়াল করে দেখো, কমন নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসে, অথবা কমন নাউন প্লুরাল হয়। এই যে দেখতেছো বয়, বয় কমন নাউন, সমস্যা নেই। কিন্তু যদি বাক্যে বসাতে চাও তাহলে এটা হবে দা বয়, অথবা হবে কিন্তু খেয়াল করে দেখো বয়েস। ভালো করে খেয়াল করে দেখো, শুধু বয় বাক্যে বসবে না। ইন কেস অফ বাক্য, আবারও বলতেছি, এই তিনটাই কিন্তু কমন নাউন, এই তিনটাই কিন্তু কমন নাউন, কিন্তু বাক্যে বসবে এরা, এরা বাক্যে বসবে। আমার কথা কি বুঝতেছো? ভালো করে খেয়াল করে দেখো, এরা দুইজন বাক্যে বসবে। কারা দুইজন? এই এরা দুইজন, এরা দুইজন বাক্যে বসবে। ভালো করে খেয়াল করে দেখো, প্লিজ থিঙ্ক। কঠিন প্রশ্ন, আশিকুল ইসলাম এমন প্রশ্ন করছো আমি ক্লাস ছেড়ে পালাতে ইচ্ছা করতেছে। এই প্রসঙ্গে প্রশ্ন করে উত্তর দিতে ভালো হবে। কথা বুঝতেছো কিনা? কমেন্ট দেখতে চায় না, কিন্তু চোখের সামনে থাকে তো তাও দেখতে হয়। আমি বোঝাতে চাচ্ছি, খেয়াল করে দেখো, দা বয় আর বয়, বয়েস। আবার বলতেছি, খেয়াল করে দেখো, দুটোই কিন্তু আলটিমেটলি হচ্ছে, বা আমি বলতেছি তিনটাই কমন নাউন। যদি পরীক্ষায় আসে বয় কোন নাউন, কোনো বাক্য নাই, তাহলে অবশ্যই উত্তর করবা কমন নাউন। যেমন দশম বিশেষ আসছিল গাল কোন নাউন, অবশ্যই অ্যান্সার করবা কমন নাউন। এটা কিন্তু দশম বিশেষের প্রশ্ন। কিন্তু আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি, কারেকশন আসবে বাক্য দিয়ে। বাক্যে কমন নাউন একা বসবে না। কমন নাউনের আগে আর্টিকেল বসবে, অথবা কমন নাউন প্লুরাল হবে, মানে হয় আগে কিছু যোগ হবে, না হলে পরে কিছু যোগ হবে। আমার কথা কি বুঝতেছো কিনা? ভালো করে খেয়াল করো, আমি কিন্তু বলছি তিনটেই কমন নাউন, কিন্তু বাক্যে বসার সময় হয় আগে অথবা পরে একটা পরিবর্তন আসবে। আমার কথা কি বুঝছো কিনা বলো? যদি বুঝে থাকো তাহলে মনে করো এই দুটা হচ্ছে বাক্য, কোন একটা বাক্য, এই দুটা বাক্য, বাক্য থেকে তুমি কেমনে সহজে কমন নাউন বের করবা? ভালো করে খেয়াল করে দেখো, বয়ের আগে দেখো দা আছে, আবার বাংলাদেশে বয়েদের সাথে এস আছে। ভালো করে খেয়াল করে দেখো, আমি প্রথম লাইনে বলছিলাম কমন নাউন বাক্যে একা বসে না, তাহলে বাক্যে যে একা বসে সে কমন নাউন না? মেলে কিনা বলো?
ব্যাপারটা কি মেলে? কমন নাউন বাক্যে একা বসে না। তুমি ডেইলি স্টারে যাও, আমি প্রয়োজনে ডেইলি স্টারে যাচ্ছি, এখনই তোমার সামনে যাচ্ছি। বাক্যে কমন নাউন একা বসে না, তাহলে যে বাক্যে একা একা বসবে সে কমন নাউন না। আমার কথা কি বুঝছো কিনা ভাবো। বাক্যের কথা বলছি, বয়ের কথা বলি নাই। বাক্য পেশা বানা, পেশালেই ঝামেলা আছে। আবারও বলতেছি না, এই যে নিয়ম বানাই নিও না। আবারও বলতেছি ঠান্ডা মাথায় বোঝো। আবারও বলতেছি খেয়াল করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এই পর্যন্ত যা বোঝাতে চাচ্ছি বোঝো। এর ভিতরে কালেকটিভ এনে প্যাচ দিও না, কালেকটিভে গিয়েও ডিফারেন্সিয়েট করব। গ্রামারের শেষ বলে কিছু নাই। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আমি যদি বলি, মনে করো আমি যদি বলি কাউ, কমন নাউন কাউ, দা কাউ আর কাউস, কাকে কাকে বাক্যে বসানো যাবে বলো তো? কাকে কাকে বাক্যে বসানো যাবে বলো তো? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা টিকটক দেখো, 1-1.5 ঘন্টা ক্লাস করতে পারো না। কাকে কাকে বাক্যে বসানো যাবে বলো তো? তাহলে তোমার পরিবর্তন হয় বলো? মানে আল্লাহ কি করবে? আল্লাহ তোমার পরিবর্তন জোর করে করতে পারে বলো? সম্ভব? তুমি নিজে চেষ্টা না করলে আল্লাহ তোমার পরিবর্তন করতে পারে বলো? এ কি সম্ভব? জীবনেও সম্ভব না। তাহলে এবার এবার খেয়াল করে দেখো, ভাবো বয় কিন্তু সিঙ্গুলার, এর আগে দা বসছে, কিন্তু বয়েস যখন হয়েছে প্লুরাল, তার আগে কিন্তু দেখো, অর্থাৎ প্লুরাল, প্লুরাল কমন নাউনের আগে, প্লুরাল কমন নাউনের আগে কিন্তু কোনো আর্টিকেল নাই। কিন্তু একটা বিশেষ কৌশলে বা একটা বিশেষ প্রয়োজনে বসতে পারে। কিভাবে আসো দেখি। তাহলে লিখো, নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল, প্লুরাল কমন, কমন নাউন এর আগেও দা বসতে পারে। ভালো করে খেয়াল করো, নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে যদি নির্দিষ্ট করে বোঝায়। আমি যদি বলি তোমার হচ্ছে শুধু বয়েস, আমি যদি বলি দেখো বালকেরা, শুধু বয়েস বালকেরা, তাহলে অবশ্যই দা বসবে না। কিন্তু যদি বলি, খেয়াল করো, মাঠের বালকেরা, মাঠের বালকেরা, খেয়াল করে দেখো, তাহলে অবশ্যই হবে দা বয়েস ইন দা ফিল্ড বা অফ দা ফিল্ড, যেটাই বলো না কেন। ভালো করে খেয়াল করে দেখো, দা বয়েস ইন দা ফিল্ড। আমি যদি বলি গার্লস, মেয়েরা, কিন্তু যদি বলি ক্লাসের মেয়েরা, দ্য গার্লস ইন দা ক্লাস। আমি যদি বলি মাঠের গরুগুলো, দ্য কাউস ইন দা ফিল্ড, মাঠে গরুগুলো। ভালো করে খেয়াল করে দেখো ভাই, জানার কোনো শেষ নাই আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই। অনেক কিছু জানতে হবে, অনেক কিছু মানতে হবে ভাই। এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা বলো? শুধু বয়েস থাকলে কি হচ্ছে, বয়েস ইন দা ফিল্ড থাকলে কি হচ্ছে, বিষয়গুলো ভাবার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। একদিনে সব বুঝতে হবে এমনটা না, একটু সময় দাও, একটু ভাবো। কথা কি বুঝতেছো? এ পর্যন্ত বোঝা গেল কিনা বলো? আবারও বলতেছি, খেয়াল করে দেখো,
নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে, যদি নির্দিষ্ট করে বোঝায়। আমি যদি বলি দ্য স্টুডেন্টস ইন দ্য থ্রু দ্য অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসের ছাত্রছাত্রীরা, তাহলে দা বসবে, সহজ কথা। স্টুডেন্ট কিন্তু কমন নাউন, গণা যায়। স্টুডেন্ট তাহলে বাক্যে কিভাবে বলবে? দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট হবে, অথবা হবে স্টুডেন্টস। ভালো করে খেয়াল করে দেখো, নির্দিষ্ট করে বোঝাইতে প্লুরালের আগেও দা বসতে পারে। এই টোটাল ব্যাপারটা বোঝা গেল কিনা? তাহলে ব্যতিক্রম থাকতে পারে। ব্যতিক্রমটা কোথায়? এই যে দেখো, ম্যান ইজ মর্টাল। ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে লিখো ম্যান ইজ মর্টাল। সহজ কথা, ম্যান যদিও হচ্ছে তোমার কমন নাউন, কিন্তু এটা ব্যতিক্রম। ভালো করে খেয়াল করে দেখো, এটা আলটিমেটলি আরো পরে আলোচনা। এটা প্লুরাল হবে কিনা সিঙ্গুলার হবে আপনি ভালো করে জানেন, অবশ্যই প্লুরাল হবে। ম্যান ইজ মর্টাল, এই ম্যান দ্বারা মানব জাতি, ম্যান দ্বারা হচ্ছে মানব জাতি, সহজ কথা। আর উইমেন দ্বারা যদি উইমেন দ্বারা যদি নারী জাতি বোঝায়, নারী জাতি, সমগ্র নারী জাতি, তাহলে এই রুলসটা অ্যাপ্লিকেবল না, রুলসটা নট অ্যাপ্লিকেবল, সহজ কথা, নট অ্যাপ্লিকেবল। উপরে যে নিয়মটা দেখলাম, ম্যান দ্বারা যদি বোঝায় মানব জাতি, উইমেন দ্বারা যদি বোঝায় হচ্ছে নারী জাতি, তাহলে উপরের যে নিয়মটা দেখলাম সেটা অ্যাপ্লিকেবল হবে না। একটু আগে দেখলাম ম্যান হচ্ছে কমন নাউন, অবশ্যই কমন নাউন। শরীফ, শরীফের এক জাতীয় নাম হচ্ছে ম্যান, ম্যান অ্যাবসলিউটলি কমন নাউন, কিন্তু ম্যান দ্বারা যদি মানব জাতি বোঝায়, উইমেন দ্বারা যদি, যেমন উইমেন্স, উইমেন ইজ দ্য ম্যানস ম্যাট, নারীরা হচ্ছে, নারী জাতি হচ্ছে পুরুষের সঙ্গী, সহজ কথা। তো ম্যান দ্বারা যদি মানব জাতি বোঝায় আর উইমেন দ্বারা যদি নারী জাতি বোঝায়, তাহলে ওপরের নিয়মটা অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ হবে না, নট অ্যাপ্লিকেবল। কিন্তু কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, ম্যান দ্বারা যদি, ম্যান দ্বারা মানুষ বোঝায়, মানুষ বোঝায়, তবে উপরের নিয়মটি অ্যাপ্লিকেবল, উপরের নিয়মটি অ্যাপ্লিকেবল। ভালো করে খেয়াল করে দেখেন, ম্যান দ্বারা যদি মানব জাতি বোঝায়, সরি মানুষ বোঝায়, আলটিমেটলি এখানে কি মনে হচ্ছে ম্যান দ্বারা মানুষ বোঝাচ্ছে দুই একজন মানুষ মরণশীল, না পৃথিবীর সমগ্র মানুষ মরণশীল? অবশ্যই সমগ্র মানুষ হচ্ছে মরণশীল। আর ম্যান দ্বারা যদি মানুষ বোঝায়, তবে অবশ্যই হচ্ছে উপরের নিয়মটা অ্যাপ্লিকেবল। যেমন আমি যদি বলি, খেয়াল করে দেখেন, ফাইভ মেন ডাইড, মারা গেছে, ইন দা রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টে কয়জন মানুষ মারা গেছে? 5 জন মানুষ মারা গেছে। খেয়াল করে দেখেন, এটা 5 জন মানব জাতি না, 5 জন মানুষ মারা গেছে। এটা হচ্ছে বাস্তবতা। কথা বুঝাইতে পারছি? পার্থক্যগুলো এই যে দেখেন, মেনটা হয়ে গেছে, দেখেন প্লুরাল, দেখেন প্লুরাল, এই যে দেখেন প্লুরাল হয়ে বসে আছে। প্লুরাল হয় দা হবে দা ম্যান, যেমন দা ম্যান, মানুষটি দা ম্যান হতে পারে, মানব জাতি না। মানব জাতি বোঝাইতে ম্যান একা বসবে। আমি যদি বলি দা ম্যান, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, দ্য ম্যান মানুষটি। বাট মানব জাতি অর্থে ম্যানের আগে দা বসবে না, ম্যান প্লুরালও হবে না, সহজ কথা। আমি যদি বলি আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, আমি মানুষটাকে চিনি যে গতকাল এসেছিল, কারণ ক্লজের আগে নির্দিষ্ট করে বোঝাতে দা বসবে। এটা আর্টিকেলের নিয়ম, আমরা আর্টিকেল চ্যাপ্টারে দেখব। বাট আমি আপনাদের উপর হাইলি ইমপ্রেস যে আপনারা কমেন্টটাকে কন্ট্রোলিং মুডে রেখেছেন। সত্যি ইমপ্রেস ভাই, হাইলি ইমপ্রেস আপনাদের উপর। ওকে, নাও কোশ্চেন সেশন। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। 5 এর সাথে কি বয় হয় না 5 বয়েজ হয়? তাহলে 5 ম্যান হয় না? 5 তো ডিটারমিনার, এরপরে নাউনের সাথে কি এস হবে না? কথা বোঝেন নাই? বাটাম দিলে মাথা খোলে, এগুলো আজগুবি টাইপের প্রশ্ন, ম্যাচিউরড লেভেলে এই প্রশ্নগুলো যায় না। ম্যাচিউরড লেভেলে এই প্রশ্নগুলো যায় না। কথা বুঝাইতে পারছি?